বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অফ জান্নাহ চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা কবরের আযাব থেকে মুক্তির আমল সম্পর্কে জানব। প্রিয় দর্শক, আমলটি খুব সহজ। আমলটি আপনি কখন করবেন, কিভাবে করবেন, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিও জুড়ে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার প্রত্যেকের কাছে অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। প্রিয় দর্শক মণ্ডলী, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা। তিনি যখন কবরের পাশ দিয়ে যেতেন তখন তিনি এত কান্না কাঁদতেন, তার দাড়ি ও বুক ভেসে যেত। লোকেরা জিজ্ঞেস করলেন, আপনি জান্নাত ও জাহান্নামের বর্ণনা শুনেও এত বেশি কান্নাকাটি করেন না, কিন্তু কবরের পাশ দিয়ে গেলে এত কান্নাকাটি করেন কেন? তিনি বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনেছি, কবর আখিরাতের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি এখান থেকে নাজাত পেয়ে গেল তার অন্য সমস্ত মঞ্জিলগুলো আসান হয়ে যাবে, আর যে ব্যক্তি এখানে মুক্তি পাবে না তার জন্য হাসর নাসর আরো ভয়াবহ হয়ে দাঁড়াবে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ এক আমলের কথা আমাদের বলেছেন। প্রতিদিন এশার নামাজের পর রাতে ঘুমানোর আগে যে ব্যক্তি সূরা তাবারাকাল্লাযী অর্থাৎ সূরা মুলক, যেই সূরাটি পবিত্র কোরআনের 29 পারার প্রথম সূরা তেলাওয়াত করবে, তার মৃত্যুর পর কবরের আযাব মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তিরমিজি ও মুস্তাদরাকে হাকিমের হাদিস। এছাড়াও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র কুরআন শরীফে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যা তার তেলাওয়াতকারীকে ক্ষমা করে না দেওয়া পর্যন্ত তার সুপারিশ করতেই থাকবে। আল্লাহু আকবার। আর সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক অর্থাৎ সূরা আল মুলক। সুবহানাল্লাহ। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ ও মুস্তাদরাকে হাকিম হাদিস গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে। অন্য এক হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাতে সূরা মুলক না পড়ে ঘুমাতেন না। তিরমিজি শরীফের হাদিস। অন্যদিকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কবরস্থিত ব্যক্তির কাছে পায়ের দিক দিয়ে ফেরেশতারা শাস্তির জন্য আসতে চাইবে। তখন তার পদদ্বয় বলবে, আমার দিক দিয়ে আসার রাস্তা নেই, কেননা সে সূরা মুলক পাঠ করত। সুবহানাল্লাহ। তখন তার সিনা অথবা পেটের দিক দিয়ে আসতে চাইবে, তখন সিনা অথবা পেট বলবে, আমার দিক দিয়ে আসার কোনো রাস্তা নেই, কেননা সে আমার মধ্যে সূরা মুলক ভালোভাবে ধারণ করে রেখেছিল। আল্লাহু আকবার। অতঃপর তার মাথার দিক দিয়ে আসার চেষ্টা করবে, মাথা বলবে, এদিক দিয়ে আসার রাস্তা নেই, কেননা সে আমার দ্বারা সূরা মুলক পাঠ করেছিল। সূরা মুলক হচ্ছে বাধাদানকারী। সুবহানাল্লাহ। কবরের আযাব থেকে বাধা দেবে। তাওরাতেও সূরা মুলক ছিল। যে ব্যক্তি রাতে পাঠ করবে সে অধিক পবিত্র ও উৎকৃষ্ট আমল করল। সুবহানাল্লাহ। নাসাই শরীফের হাদিস। এছাড়াও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কবরের আযাব থেকে মুক্তির জন্য বিশেষ এক আমলের কথা বলেছেন। আমরা জানি মৃত্যুর পরপরই পাপীদের কবরের আযাব শুরু হয়ে যায় আর নেককার বান্দাদের শান্তি শুরু হয়ে যায়। পাপীদের কবরের আযাব ভয়াবহ, তাই ইসলাম মানুষকে কবরের আযাব ও তার ভয়াবহতা থেকে আশ্রয় চাওয়ার দিক নির্দেশনা দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কবরের আযাব ও তার ভয়াবহতার জন্য কাঁদতেন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাবের ভয়ে যেমন কাঁদতেন, তেমনি তিনি কবরের আযাবের ব্যাপারে তার উম্মতকে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। বিশেষ একটি দোয়া শিখিয়েছেন। হাদিস পাকে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কেউ নামাজের তাশাহুদ পড়ো তখন 4টি জিনিস থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করো, আর তা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই, কবরের আযাব থেকে আশ্রয় চাই, জীবন মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই, আর মাসীহিদ দাজ্জালের ফিতনার ক্ষতি থেকে আশ্রয় চাই। মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক মণ্ডলী,
মনে রাখতে হবে কবরের আযাব সত্য। মানুষের মৃত্যুর পর থেকেই এ আযাব শুরু হয়ে যায়। পাপীদেরকে সকাল বিকাল জাহান্নাম দেখানো হয় এবং জাহান্নাম দেখে তারা ভীতু সন্ত্রস্ত হয়ে পড়ে। বিচার ফয়সালার দিবস পর্যন্ত এইভাবেই চলতে থাকে। এ কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগুনাহ নিষ্পাপ হওয়া সত্ত্বেও তিনি কবরের আযাবের ভয়ে কাঁদতেন এবং নামাজের শেষ বৈঠকে এই 4টি বিষয়ে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতেন এবং উম্মতের জন্য অনেক মূল্যবান এ নসিহত দিয়ে গেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুন। আজকের ভিডিওতে বর্ণিত এই 2টি আমল বেশি বেশি করে করার তৌফিক দান করুন। কবর আযাবের ভয়ে কান্না ও দোয়ার আমল বেশি বেশি পড়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্য মুসলিম ভাই মা বোনদেরকেও এই আমল সম্পর্কে জানতে সহযোগিতা করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।